যখন হাতে অনেক কাজ থাকে তখন মাংসটা এভাবে রান্না করে নিই, বেশিরভাগই আমি তাড়াতাড়ি হয়ে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রথমে আমি মাংসগুলোকে 2টা ধোয়া দিয়ে নিব। গরুর মাংস 3 ধোয়াই দেয়, ঠিক আছে। ধোয়া দিয়ে নিয়ে কথা হচ্ছে আমি যে প্রেশার কুকারে বসাবো ওটাই মাংসগুলো সব চাপিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আস্ত রসুন দিলাম কিছুটা, পেঁয়াজ কুচি দিলাম কিছুটা, দিয়ে জিরা বাটা দিছি অল্প একটু, আর হচ্ছে আদা বাটা দিয়েছিলাম, রসুন বাটা দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, 1.5 চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, আর হচ্ছে মাংসের মশলা দিয়ে দিলাম ছোটো চামচের মতো করে 1 চামচ দিয়ে নিচ্ছি। তারপর জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে স্বাদ বাড়ার জন্য চিনি দিলাম অল্প একটু। তারপর হচ্ছে আমি টক দই বানিয়ে আমি বোতলে রেখে দিই, তো টক দই দিয়ে দিলাম। আর হচ্ছে অবশেষে তেল দিব, তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব যাতে পুরো মাংসটার সাথে মশলাটা ভালো করে মিশে যায়। যেহেতু আমি এটা প্রেশার কুকারে দিব তাই পানি অত লাগবে না, অল্প পানিতেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে আমি ভালো করে হাতটা, যেহেতু হাতে মশলা লেগেছিলো তাই হাতটা আমি ওখানেই ধুয়ে চতুর্দিক থেকে মশলাটা কাচিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি বসিয়ে দিলাম। বসানোর পরে হচ্ছে আমি শীষের জন্য অপেক্ষা করব। শীষ দিলে হচ্ছে আপনার আমি 10টার মতো দিব। শীষ দিলে ব্যাস রেডি হয়ে গেল। ঝটপট মেহমান আসলে অনেকটা সময় নিয়ে যে রান্না করতে হবে সেটা লাগবে না, আপনি প্রেশার কুকারেই রান্না করতে পারবেন ঝটপট। সবাই ভালো থাকবেন। আল্লাহ।